নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, সে তোমাকে নিয়ে কি মনের মধ্যে তার চলছে, কতটা মিস করছে, সবটা দেখব। তো অবশ্যই বলবো, তোমরা সবাই জানো যে এই রিডিং আমি করে থাকি সবার জন্য, সমস্ত মানুষের জন্য একদম একটা জেনারেল প্রেডিকশন আমি নিয়ে আসি এবং টাইমলেস রিডিং অবশ্যই। তো তুমি যখনই দেখো না কেন, তোমার সঙ্গে অবশ্যই দেখবে 50-60% অবশ্যই ম্যাচ হবে, বাট 100% কিন্তু কখনোই ম্যাচ হবে না, কারণ এই রিডিং একদম একটা মানে কি বলবো, মানে কালেকটিভ রিডিং। এত মানুষ দেখছো, এত মানুষের এনার্জি আছে, তো পুরোটা কখনোই ম্যাচ হবে না। তো চলো আর বেশি দেরি করবো না, জানি সবাই অপেক্ষারত, অনেকটা লেট করে ভিডিওটা আরম্ভ করেছি। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর অবশ্যই তার মুখটি মনে করে তার নাম 3বার উচ্চারণ করে রিডিংটা দেখতে থাকো। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। কি ফিল করছে, কি ভাবছে, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে। 9 অফ কাপস, 2 অফ প্যান্টিকলস, 2 অফ কাপস, 10 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য টাওয়ার কার্ড। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কিন্তু প্রচুর ফিলিংস, উথাল পাথাল ফিলিংস, প্রচণ্ড মিস করছে তোমাকে, তোমার সঙ্গে কথা বলবে চিন্তা করছে, বাট কথা তো বলছে না বিকজ অফ টাওয়ার কার্ড। হতে পারে তোমাদের মধ্যে কিন্তু মানে লং টাইম নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে। প্রচুর মানুষ এখানে আছো যারা কিন্তু লং টাইমের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, ঠিক আছে? তো বাট এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু তাকে মানে খুব মানে কি বলবো, একটা পেন দিচ্ছে, ভীষণভাবে একটা বার্ডেন ফিল করছে সেই জায়গাটাতে। দেখো, ভীষণ একটা বার্ডেন ওনার মনে হচ্ছে যে এই যে নো কন্ট্যাক্টটা তোমাদের মধ্যে, এই নো কন্ট্যাক্টটা একটা বার্ডেন হয়ে যাচ্ছে। এক্ষুনি আমি 2-2-2 দেখলাম, আর এখানেও 2-2 এসে গেছে। তো অবশ্যই প্রচণ্ড ফিলিংস তার তোমার জন্য আজ, প্রচণ্ড ফিলিংস। সে তোমাকে খুব মিস করছে, তোমার কথা ভীষণ ভাবছে, এবং কোথাও যেন আমার মানে ইনটিউশন এটাই আসছে, প্রচণ্ড পুরোনো দিনের কথা রোমন্থন হচ্ছে তার। মানে তোমাদের মধ্যে হয়তো খুব সুন্দর সময় কিছু তোমরা স্পেন্ড করেছিলে, তোমাদের হয়তো দেখা হতো একটা সময়, তোমরা খুব সুন্দর সময় তোমরা একে অন্যকে কাছে পেয়েছো, কিছু কিছু সময়, কিছু কিছু মানে টাইম এমন তোমরা পেয়েছো। তো সেই মুহূর্তগুলোকে উনি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রোমন্থন করছে। উনি মানে বারবার সেই দিনগুলোকে আবারও ফিরে পেতে চাইছে, আবারও ভাবছে যে সেই দিনগুলোকে কি আর খুঁজে পাবো না, আর কি ফিরে পাবো না। তিনি কিন্তু ভীষণভাবে সেই দিনগুলোকে ফিরে পেতে চাইছে, উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, যোগাযোগটা আবার হোক, নতুন করে একটা রিলেশনশিপ ক্রিয়েট হোক, উনি এটাই চাইছে। কারণ উনি কোথাও তোমাকে ছেড়ে বড্ড বেশি একটা ডিসব্যালেন্স মুমেন্টে চলে গেছে, মানে কিছুই ভালো লাগছে না, কোনো কাজ কর্ম কিছুই ওনার ঠিক ব্যালেন্স সিচুয়েশানে নেই। ওনার মনে হচ্ছে যে ওনার যেন সবটাই গরমিল হয়ে যাচ্ছে। তো এই গরমিল জায়গাটা থেকে উনি বেরোতে চাইছেন, উনি সব কিছুর মধ্যে একটা মিলনান্তক জায়গা চাইছে, তোমার সঙ্গে একটা মিলনান্তক জায়গা চাইছে। এবং উনি কিন্তু তোমাকে নিজের সোলমেট ভাবছেন। ওনার এটাই মনের মধ্যে চলছে যে তুমি আমার সোলমেট, তাহলে তুমি কি করে আমাকে ছেড়ে ভালো আছো? আমি তো তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছি না, আমি তো নিজের মধ্যে ঠিক নেই, আমি তো নিজের মধ্যে বড্ড বেশি মানে মানে একটা অসম্ভবকর একটা পরিস্থিতি, তুমি কি করে ভালো আছো? তো উনি কিন্তু যেন আজকে তোমার দিকে প্রশ্নের বাণ ছুড়ে দিচ্ছে যে তুমি কি করে তুমি ভালো আছো। এবং উনি কিন্তু তোমাকে স্টক করেন, এবং সেই জায়গা থেকেই উনি কোথাও ওনার মনে হচ্ছে যে তুমি যেন, আমি ভালো নেই, তুমি যেন ভালো আছো। তো উনি সেই জন্যেই আজকে উনি ভীষণভাবে মনের মধ্যে ভীষণ একটা অবস্ট্যাকল চলছে, ভীষণ একটা মনে হচ্ছে যেন একটা হেডেক এসে যাচ্ছে, একই কথা বারবার তার মনের মধ্যে চলতে থাকছে, এবং সে কিন্তু ভীষণভাবে একটা মানসিক চাপ ফিল করছে নিজের মধ্যে। এবং আজকের দিনে যেন শুধুই তার ইচ্ছা, কবে তোমাকে ফিরে পাবো, কবে তোমার সঙ্গে আবার সব কিছু ঠিক হয়ে যাবে, কবে তোমাকে আমি মানে নিজের সম্পূর্ণভাবে একদম নিজের করে পাবো। তো
তো চলো তাহলে দেখি উনি কি তাহলে তোমার সঙ্গে নিজে থেকেই কন্ট্যাক্ট করবে, কবে করবে, কল করবে না মেসেজ করবে, চলো দেখে নিই। দেখবো তোমার পার্টনার কি তাহলে তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে, কবে করবে। তোমার পার্টনার মানে এই যে উনি ভীষণ একটা নিজের মধ্যে অসম্ভব একটা পেন ফিল করছেন, তো উনি কি তাহলে নিজে থেকেই তোমাকে কল মেসেজ করবে? তোমার পার্টনার কি তোমাকে নিজে থেকেই কল মেসেজ করবে? নিজে থেকেই কি সে তোমার সঙ্গে যোগাযোগ করবে? সে কি তোমার সঙ্গে যোগাযোগ করবে নিজে থেকে? ফোন মেসেজ করবে? করবে করবে একদম। তিনি ভালো নেই, দেখো 9 অফ সোর্স, তিনি ভালো নেই। মানে কোথাও যেন ওনার আজকের দিনে দাঁড়িয়ে মানে একদম মানে মানে ভীষণ মানে বড় বড় মানে নিদ্রাহীন রাত্রি কাটছে, এবং উনি জাস্ট ভালো নেই, কোনো কিছুতেই উনি ভালো নেই। হতে পারে ওনার কিন্তু এই যে একটা স্ট্রেস বারবার হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ওনার কিন্তু মাঝে মধ্যে হেলথ ইস্যুও হয়ে যাচ্ছে। উনি কিন্তু ওনার হেলথের দিক থেকেও উনি ভালো থাকতে পারছে না। তো সেই জায়গা থেকে উনি নিজে থেকে কিন্তু যোগাযোগ করবে, তোমাকে মেসেজ করবে, উনি হয়তো কল করবে না। আবার অনেকের কল আসতে পারে, কারণ এটা কিন্তু মানে একটা কালেকটিভ রিডিং, এতজন দেখছো, তো কারো কল আসতে পারে, তো কারো মেসেজ, তো যোগাযোগ তো আসছে। উনি যোগাযোগ করবে, নিজে থেকেই যোগাযোগ করবে, কারণ উনি নিজের ভিতরে ভিতরে যে লড়াইটা চলছে, এই লড়াইটাকে এবারে শেষ করতে চাইছে। উনি সত্যি নিজের সঙ্গে নিজে লড়াই করতে করতে আজকের দিনে উনি জাস্ট ক্লান্ত, ভীষণ ক্লান্ত। উনি একটা পরিবর্তন চাইছে এবারে। উনি বলছে আর ভালো লাগছে না, আর এইভাবে আমি বাঁচতে পারছি না, মানে বাঁচাটাই ওনার কাছে এখন একদম টাফ হয়ে গেছে। তো চলো তাহলে দেখে নেব তোমাদের মধ্যে তাহলে রিইউনিয়ন কবে আসছে, তোমাদের রিইউনিয়ন তাহলে কবে আসছে, চলো দেখে নিই তোমাদের মধ্যে তাহলে রিইউনিয়ন কবে আসতে চলেছে। সত্যিই কি রিইউনিয়ন পজিশন আসছে? দেখবো তোমাদের মধ্যে রিইউনিয়ন কবে আসবে, 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 কবে আসবে। 3 অফ ওয়ান্ডস অ্যান্ড 7 অফ ওয়ান্ডস। দেখো বন্ধুরা, হ্যাঁ অবশ্যই একটা যোগাযোগ আসবে, খুব সুন্দর একটা সময় আসতে চলেছে, কিন্তু সেখানে কিন্তু আমি এটা রিইউনিয়ন সিচুয়েশন ঠিক দেখলাম না। যোগাযোগ আসছে, কিন্তু সেই যোগাযোগটা যে কন্টিনিউ হবে সেখানে প্রচুর অবস্ট্যাকলস থাকবে। মানে একটা ফুললি রিইউনিয়ন সিচুয়েশন, সেখানে তোমরা খুব হ্যাপিলি বিলং করছো, সেই জায়গাটা কম দেখতে পাচ্ছি। তোমাদের সম্পর্কটা হ্যাঁ অবশ্যই তিনি এতদিন ধরে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলেন, সেখান থেকে উনি নিজে যে মুখ ফিরিয়েছিলেন, সেই জায়গা থেকে হ্যাঁ উনি তোমার সঙ্গে যোগাযোগে আসছেন, অবশ্যই যোগাযোগে আসছেন, কিন্তু সেই যে যোগাযোগটা তোমাদের হচ্ছে সেটা রিইউনিয়ন সিচুয়েশন কিন্তু খুব ফাস্ট হয়ে যাচ্ছে না, ঠিক আছে? তো এখানে প্রচুর প্রবলেম থাকবে, অনেক অবস্ট্যাকলস নিয়ে চলতে থাকবে যোগাযোগটা। তো চলো আমি এই রিইউনিয়নটাকে আমি একটু ক্ল্যারিফাই করব জেন দিয়ে। দেখবো তোমাদের মধ্যে কি সত্যি রিইউনিয়ন হবে, নাকি সত্যিই সেটা শুধুমাত্র যোগাযোগ। দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে রিইউনিয়ন কবে আসছে, দেখবো তোমার আর তোমার পার্টনারের মধ্যে রিইউনিয়ন সিচুয়েশন কবে আসছে, রিইউনিয়ন সিচুয়েশন কবে আসছে। একদম বন্ধুরা, রিইউনিয়ন সিচুয়েশন কিন্তু খুব ফাস্ট আসছে না, যোগাযোগ আসছে, ঠিক আছে? এখানে জেনও কিন্তু বলে দিল। হ্যাঁ দেখো তোমাদের সম্পর্কটা ভেঙেছিল, ঠিক আছে, পিছনে কিন্তু সেলিব্রেশন আছে। অবশ্যই যেটা আসছে সেটা রিইউনিয়নের মতোই, মানে সেই দেখতে রিইউনিয়নের মতো, কিন্তু রিইউনিয়ন নয়, কারণ তোমাদের সম্পর্কটা স্লোয়িং ডাউনে চলতে থাকবে। এবং হ্যাঁ তোমাকে বিশ্বাস রাখতে হবে যে উনি আর তোমাকে ছেড়ে যাবেন না, এবং সত্যি তুমি এবারে ওনার উপরে বিশ্বাস রাখতে পারো যে উনি তোমাকে আর কখনো কোনোদিনও ছেড়ে যাবেন না। তো তোমাদের অবশ্যই রিইউনিয়ন টাইপ জায়গাটা আসছে, কারণ দেখো থান্ডারবোল্টের পেছনেই কিন্তু এখানে সেলিব্রেশন এসেছে, ঠিক আছে? তো অবশ্যই জিনিসটা রিইউনিয়নই, কিন্তু সেটার মধ্যে যে অবস্ট্যাকলস থাকবে না, সেই জন্যে কোথাও তোমাদের মধ্যে হয়তো সেই যে একটা মানে রিইউনিয়ন হলে কি হয়, মনের মধ্যে একটা সুখকর একটা মানে ফিলিংস, সুখকর অনুভূতি যেটা কন্টিনিউ হতে থাকে,
তো সেই যে অনুভূতিটার মধ্যে ঘাটতি থাকতে পারে, তোমাদের অনুভূতিটার মধ্যে একটা মানে অবস্ট্যাকলস থাকতে পারে যে হ্যাঁ তাকে পেলাম তো বটে, কিন্তু সম্পূর্ণতা কবে আসবে, কোথাও তার চাহিদাটা কিন্তু চলতে থাকবে, কিন্তু তোমাদের সম্পর্কটাও চলতে থাকবে স্লোয়িং ডাউনে। ধীরে ধীরে তোমাদের কিন্তু একটা যোগাযোগ কন্টিনিউ হবে। হ্যাঁ, সেটা হতে পারে যে কিছুটা অন অফ সিচুয়েশন হতে পারে, কিন্তু ফুললি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আর হচ্ছে না। ওকে, তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কের তাহলে ফিউচারটা কি। তোমরা কি সত্যি এবারে এক হয়ে গেলে? তোমাদের কি ম্যারেজ হয়ে যাবে? তোমরা কি মানে পুরোপুরিভাবে একসঙ্গে থাকতে পারবে? ইনি কি তোমার লাইফ পার্টনার হয়ে যাবেন? তোমাদের ভবিষ্যৎটা তাহলে কি আসছে দেখবো, তোমাদের সম্পর্কের ফিউচার কি দেখবো, তোমার আর তোমার পার্টনারের রিলেশনশিপের সম্পর্কের ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি। দাঁড়াও, একটু ক্লারিফিকেশন নেব। দেখবো তোমাদের সম্পর্কের ফিউচার কি, তোমাদের সম্পর্কের ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের ফিউচার, দেখবো তোমাদের সম্পর্কের ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি। বাহ বন্ধুরা, তোমাদের সম্পর্কের ফিউচার প্রথম যখন আমি নিলাম, দেখো 6 অফ সোর্স এসেছে, ঠিক আছে, 6 অফ সোর্স এসেছে। হ্যাঁ অবশ্যই এখানে কি বলবো, অনেকের এখানে কিন্তু ম্যারেজ পর্যন্ত হতে পারে, আবার অনেকে এটা কিন্তু একটা লিভ ইন টাইপ সম্পর্ক কিন্তু গড়ে উঠতে পারে, মানে একটা কোথাও পরিণত সম্পর্ক এখানে অবশ্যই তৈরি হচ্ছে, সেটা কোনো ডাউট নেই। অবশ্যই একটা পরিণত সম্পর্ক যেখানে ম্যারেজ হতে পারে, যেখানে মানে লিভ ইন ক্রিয়েট হতে পারে, একটা ভালো বন্ডিং তোমাদের মধ্যে ক্রিয়েট হতে চলেছে। বাট কোথাও 8 অফ কাপস, 8 অফ কাপস এসেছে তার সঙ্গে, যে ভালো একটা সুন্দর সম্পর্ক তৈরি হওয়ার পরেও আবারও কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসতে পারে, সেটা আসবেই, আমি তো বললাম। কিন্তু কোথাও যখন স্টেবিলিটি দেখিয়েছে, স্টেবিলিটি থাকবে, কিন্তু হ্যাঁ ফিউচারে কিন্তু তোমাদের মধ্যে ম্যারেজ হলেও সেখানেও কিন্তু ডিস্টারবেন্স থাকতে পারে। এটা কিন্তু দেখাচ্ছে ম্যারেজ যদি হয় তাহলে ডিস্টারবেন্স থাকতে পারে, সেখানে মাঝে মধ্যে মানে এমন কিছু ইস্যুস তৈরি হতে পারে যেখান থেকে ছোটোখাটো সেপারেশন আসতে পারে, কিন্তু ম্যারেজ হতে পারে, এখানে ম্যারেজ হওয়ার যোগ আছে, ঠিক আছে। আর এখানে যখন ক্ল্যারিফিকেশন নিলাম তখনও কিন্তু এসে গেল 4 অফ ওয়ান্ড সঙ্গে 3 অফ কাপস। অবশ্যই সম্পর্কের মধ্যে রিইউনিয়ন আসছে এবং সেখান থেকে সম্পর্কটা একটা পরিণত সম্পর্কে পৌঁছে যাচ্ছে, রিচ করছে, যেটা ম্যারেজে রূপ নিতে পারে, ম্যারেজেই রূপ নেবে। কারণ দেখো পিছনে 10 অফ প্যান্টিকলসও আছে, ম্যারেজে রূপ নেওয়ার চান্সেস আছে। বাট ওই যে প্রথমেই যেখানে এসেছে 8 অফ কাপস, সেখানে কিন্তু আবারও কিছু অবস্ট্যাকলসও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। মানে রিলেশনটা পরিণত একটা কমপ্লিশন আসছে সম্পর্কে, বাট সেখানেও কিছু ডগমগ ব্যাপার কিন্তু থাকতে পারে। তো চলো, খুব সুন্দর এনার্জি, খুব ভালো যোগ দেখালো। তো চলো দেখবো তোমার পার্টনার আজকে তোমাকে কি বলতে চাইছেন। চলো আজকে হ্যান্ডমেড ডেক থেকে দেখবো, হ্যান্ডমেড ডেকটা অনেকদিন নেওয়া হচ্ছে না। দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন, দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। চলো দেখি। বলছে আমি তোকে ভীষণ ভালোবেসেছি। তো হতে পারে তোমাদের তুই তোকারির সম্পর্ক হতে পারে, সে তোমাকে তুই করে কথা বলতে পারে। বলছে আমি তোকে ভীষণ ভালোবেসেছি, খুব ভালোবাসেন উনি তোমাকে, আমি তোমার ছিলাম, আছি, থাকবো। উনি কিন্তু তোমাকে কনফার্মেশন দিচ্ছে, তোমাকে মানে তোমাকে ক্লারিফিকেশন দেবে যে উনি ছিলেন, আছেন, থাকবেন। আমি তোমাকে বিশ্বাস করি, উনি তোমাকে বিশ্বাস করে, মানে তুমি তার জন্য যে পিওর সেটা উনি বিশ্বাস করে, এবং তুমি যে তাকে সব কিছুতেই মানে একটা প্রায়োরিটি লিস্টে রাখো সেটাও উনি বিশ্বাস করে। আমি কেরিয়ার তৈরি করে তবে ফিরবো, কারণ তুমি সেটা ডিজার্ভ করো। হয়তো তার এখনো কেরিয়ার রেডি নয়। কাল সারা রাত তোর কথা ভেবে ঘুমাতে পারিনি। দেখো এনার্জি ম্যাচ হয়ে গেল তো। তো কাল সারা রাত উনি কিন্তু ঘুমাতে পারেনি তোমার কথা ভেবে। খুব সুন্দর সুন্দর মেসেজ, উনি সত্যিই তোমাকে ভালোবাসছেন, প্রচণ্ড একটা ডিপ ফিলিংস আছে এখানে।
তো চলো দেখবো যে এই সম্পর্কের জন্য আজকে জেন থেকে গাইডেন্স কি আছে। দেখবো এই সম্পর্কের জন্য আজ জেনের গাইডেন্স কি। 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 জেনের গাইডেন্স কি। বাহ, ওরে বাবা। দেখো বন্ধুরা, এখানে দেখাচ্ছে জেনের গাইডেন্স, কম্প্রোমাইজ এসেছে, ফ্রেন্ডলিনেস এসেছে। দেখো কম্প্রোমাইজ, ফ্রেন্ডলিনেস, অ্যান্ড এখানে ইনার ভয়েস এসেছে, অ্যান্ড এখানে গিল্ট এসেছে। তো প্রথমেই বলবো সম্পর্কের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হতে চলেছে। এখানে কোথাও কিন্তু জেনও বলে দিচ্ছে অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে একটা মিলনান্তক জায়গা তৈরি হতে চলেছে, যেটা উনি চাইছেন, আমি ফিলিংসে দেখেছিলাম সেটাই কিন্তু হতে চলেছে জেন বলছে। বাট কোথাও হতে পারে সম্পর্কের মধ্যে কিছু এমন একটা কিছু জায়গা থাকতে পারে যেটা হতে পারে কম্প্রোমাইজিং হতে পারে। মানে হয়তো তোমারও তার প্রতি কিছু কিছু জায়গায় তুমি মানে তার কিছু ত্রুটি আছে, ভুল আছে, বা তোমারও কিছু ভুল আছে, ত্রুটি আছে, সেই জায়গাগুলো তোমরা দুজনেই কিন্তু কিছু কিছু কম্প্রোমাইজ করে নেবে। তোমরা দুজনেই কিন্তু কম্প্রোমাইজ করবে, ঠিক আছে? এবং সেখান থেকে সেই কম্প্রোমাইজিং ব্যাপার থেকে কিন্তু একটা আবার ভালো জায়গা ক্রিয়েট হচ্ছে। কি হচ্ছে? ফ্রেন্ডলিনেস আসছে। সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কে কিন্তু রূপান্তরিত হচ্ছে, যেখানে কিন্তু কোথাও তোমরা দুজন দুজনের কাছেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যার যা ভুল ছিল বা আছে, হয়তো তোমারও তার জন্য কিছু ভুল তুমি করেছিলে, বা সে তো এই সম্পর্কে যা যা ভুলগুলো করেছিল সেগুলো কিন্তু অকপটে তোমার কাছে স্বীকার করবে যে হ্যাঁ এই ভুলগুলো আমি করেছি, এটা আমার ভুল, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। এই ব্যাপারগুলো কিন্তু আসবে। উনি কিন্তু কোথাও তোমার কাছে ভুল স্বীকার করবে। আবার তোমারও যদি ছোটোখাটো কিছু ভুল থাকে সেগুলোও কিন্তু তুমিও কিন্তু অকপটে স্বীকার করছো। এবং সেই জায়গা থেকেই কিন্তু এখানে ইনার ভয়েস, মানে সম্পর্কের মধ্যে সম্প্রীতি তৈরি হতে চলেছে। সম্পর্কের মধ্যে একটা সুমিষ্ট জায়গা গড়ে উঠতে চলেছে, যেখানে তোমরা অনেক কাছাকাছি আসছো, অনেক একটা মানে ফ্রেন্ডফুল জার্নি শুরু হতে চলেছে। সম্পর্কটা কোথাও কিন্তু ভালো তৈরি হচ্ছে। তো জেন কিন্তু এখানে কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে। তো চলো তাহলে লাস্ট দেখে নেব সম্পর্কের জন্য আজ এঞ্জেল কি মেসেজ দিচ্ছে। দেখবো তাহলে এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি। দেখবো এই সম্পর্কের জন্য আজ তাহলে এঞ্জেল মেসেজ কি আছে। দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি। এঞ্জেল মেসেজ কি। এঞ্জেল কি মেসেজ দিচ্ছে। ওরে বাবা, 9 অফ কাপস, 9 অফ ওয়াটার এসেছে, এখানে কুইন অফ ওয়াটার এসেছে, অ্যান্ড 2 অফ তোমার ফায়ার এসেছে। দারুণ এনার্জি। তো কোথাও কিন্তু এঞ্জেল বলছে যে এখানে কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা মনের আশা পূর্ণ হওয়ার জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। বাট হতে পারে সম্পর্কের মধ্যে কোনো দ্বিতীয় কোনো পার্সন থাকতে পারে, মানে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। বাট তবুও কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু অ্যাকশন আসতে চলেছে, এবং কোথাও একটা মানে ভীষণ একটা মানে মানসিক শান্তি পাওয়ার মতো জায়গা তৈরি হতে চলেছে। সম্পর্কের মধ্যে শান্তি আসতে চলেছে, একটা ভীষণ মানে ভীষণ কি বলবো, একটা মনের যে একটা স্বস্তি ব্যাপারটা কিন্তু তৈরি হচ্ছে সম্পর্কের মধ্যে। এবং পিছনেও পেজ অফ ওয়াটার এসেছে, তো সম্পর্কে ভালোবাসা আসছে। তো একটা খুব সুন্দর মনের আশা পূর্ণ হওয়ার জায়গা কিন্তু অবশ্যই গড়ে উঠছে। তো উইশ ফুলফিলমেন্ট আসছে, উইশ কাম ট্রু। তোমার মনের আশা যেটা এই মানুষটাকে ঘিরে যে মনের আশাটা ছিল সেটা কিন্তু পরিপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই আমি বলবো আজকে যে ওনাকে তুমি মানে নিজের যে তোমার তাকে ঘিরে যে ইচ্ছাগুলো আছে সেগুলো ম্যানিফেস্ট করতে থাকো, দেখবে অবশ্যই মনের আশা পূর্ণ হচ্ছে। খুব ভালো জায়গা আসতে চলেছে। অবশ্যই সবাই আজকে 999 টাইপ করো, অবশ্যই টাইপ করো।